হ্যালো এভরিওয়ান, তোমাদের মনের মধ্যে অনেকের একটা ডাউটস রয়েছে যে দাদা আমি কলেজে গিয়ে আপগ্রেডেশন করাতে হবে, এটা তো বুঝলাম, কিন্তু আপগ্রেডেশন যে আমার সত্যি তারা করে দিচ্ছে এটা আমি বুঝবো কি করে? আমার কি পোর্টালে শো হবে, না কোনো মেসেজ আসবে, না কিভাবে আমি বুঝবো যে তারা আমার আপগ্রেডেশনটা সাকসেসফুলি করলো? এবং এটা একটা অবশ্যই একটা গুড কোয়েশ্চেন্স এবং ভ্যালিড একটা পয়েন্ট, কারণ এখানে বিশেষ করে অনেক প্রাইভেট কলেজ আছে যারা কিন্তু এরকম একটা স্ক্যাম করে। তারা, তুমি হয়তো তাদেরকে বললে বাট তারা আপগ্রেডেশনটা করালো না। তো এই মানে এরা হয়, যদিও আমাদের এই ডাব্লিউবিজি বিটেক বা ফার্মাসি ফিল্ডে অতটা হয় না, বেসিক্যালি জেন পাসের নার্সিং এর ডিপার্টমেন্টের ক্ষেত্রে এগুলো প্রচন্ড রকমের হয়। যাই হোক, যেটারই হোক না কেন, তোমরা কিভাবে বুঝবে সেই টপিকটাই যদি আসি, দেখো বোঝার এখানে এমনি কোনো উপায় তোমার পোর্টালে শো হবে বা এখানে শো হবে এরকম কোনো কিচ্ছু হবে না। যেটা বুঝবে সেটা হচ্ছে, আমি এর আগে যে একটা বড় ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে তোমাদের আউটকাম ডকুমেন্টস মিনস তুমি কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করছো, এবার ফিজিক্যাল ভেরিফিকেশন করার পর তোমাকে একটা ডকুমেন্টস তারা রিটার্ন দেবে। ঠিক আছে, সেই যে ডকুমেন্টসটা সেইটাতেই তুমি মানে পেয়ে যাবে যে তুমি কি করলে। যারা ক্যাটাগরি চেঞ্জ করছো তাদের জন্য ওই যে ডকুমেন্টসটাতে ওখানে দেখবে একদম লাস্টের দিকে উইলিংনেস বলে একটা পোর্শন পাবে, ওইখানটাতে তোমার মেন জিনিসটা লেখা থাকবে যে তুমি কি করলে। যদি কেউ অ্যাডমিশন না, ওখানে লেখা থাকবে যে অ্যাডমিশন নিয়েছো। যদি কেউ কারোর ক্যাটাগরি চেঞ্জ হয়, সেটা যে কোনো একটা ক্যাটাগরি থেকে জেনারেল হয়েছো, তো তার ক্ষেত্রে সেটা লেখা থাকবে যে ফ্রম এই ক্যাটাগরি টু জেনারেল। আর যারা আপগ্রেডেশন করবে তাদেরটা এখানে লেখা থাকবে যে উইলিংস ফর ইয়েস আপগ্রেডেশন। তো ওই যে ডকুমেন্টসটা ওইটা তোমাদেরকে কিন্তু অবশ্যই নিতে হবে। কেউ আপগ্রেডেশন করতে গিয়েছো এবং কলেজ কর্তৃপক্ষ কোনো ডকুমেন্টস দিচ্ছে না, তুমি কিন্তু বাড়ি আসবে না। তুমি, তোমার রেসপন্সিবিলিটি কলেজের এন্ড থেকে ওই ডকুমেন্টসটা নিয়ে আসা। তো ওই ডকুমেন্টসটা নিয়ে এলেই তুমি বুঝতে পারবে যে কি হলো। আর ডকুমেন্টসটা যদি না দিতে চাই তখনই তার মানে বুঝবে কিছু তারা ঘাপলা করতে চাইছে, কারণ ডকুমেন্টস আমাদের ডাব্লিউবিজেই বোর্ডের রুলস অনুযায়ী দিতে হবে। দেখবে তোমরা কাউন্সেলিং এর যে নোটিফিকেশনটা যেটা 26-27 তারিখ নাগাদ করে দিয়েছিল, সেখানে কিন্তু বলা আছে যে আউটকাম ডকুমেন্টস এর কথাটা মেনশন করা আছে। তো ওই আউটকাম ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমরা নিয়ে আসবে এবং ওখানেই তোমরা জানতে পেরে যাবে যে তোমাদের আপগ্রেডেশনটা সাকসেসফুলি হলো কি হলো না। ওকে, তো এই ডাউটসটা তোমাদের এসেছিল, আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। আর আপগ্রেডেশনের রুলস নিয়ে বলার কিছু নেই, তবুও যদি বলে দিই, দেখো ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের যে নাম্বারটাতে কলেজ এসেছে, সেই যে কলেজটা সেটা তোমাদের জন্য রইলো। তুমি যদি আপগ্রেডেশনে যাও, তোমার তার উপরের দিকে যতগুলো কলেজ আছে, ফর এক্সাম্পল তোমার 10th পজিশনে তোমার অ্যালটমেন্ট এসেছে, তো সেকেন্ড রাউন্ডে তোমার পসিবিলিটি থাকবে আপগ্রেডেশন করলে 1 থেকে 9-এর মধ্যে কোনো একটা কলেজ পাওয়া, অথবা তোমার কাছে 10টা মানে রিটার্ন আসবে। অনেকে বলবে আসবে না, রিটার্ন আসবে না, এই হবে সেই হবে। অনেক কলেজরা বলবে যে এরকম হয় না, তোমাকে ভর্তি নেবে না। এগুলো কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, সমস্তটাই ভয় দেখানোর জন্য, আর কিছু না। যেটা রুলস সেটা রুলস, এবং রুলস অনুযায়ী তুমি নতুন কলেজ যদি পাও তখন তুমি পেছনেরটা ফেরত পাবে না, কিন্তু যদি তুমি নতুন কলেজ না পাও, তোমার যেটা পেয়েছো তুমি সেটা ফেরত পাবে। তো মানে এরকম কোনো ব্যাপার স্যাপার কিছু নেই। ওকে, তো আশা করছি এই তথ্যটা তোমাদের খুব কাজে আসবে। এরকম আরো তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলেতে সেট করে